ঠান্ডা কমে গেলেও বাজারে কিন্তু এখনো বেশ ফ্রেশ টাটকা শিম আসছে। দেখে কিনতে ইচ্ছা করে, কিন্তু ওই একঘেয়ে ঝোল ঝাল আর ভালো লাগে না। তো কিনে নিয়ে এসেছিল মা, তাই সেই শিমটা দিয়ে একটা অন্যরকম রেসিপি ট্রাই করেছিলাম। খেতে হয়েছিল দুর্দান্ত। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নমস্কার, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমে শিমের একটা সাইডের আঁশটা তুলে নিয়ে আমি বীজগুলো বের করে নেব। সবগুলো শিমের বীজ বার করা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেব। এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা তিল নিয়েছি, 1 বাটি কুচনো নারকেল, আর শিমের যে বীজটা বেরিয়েছিল সেই বীজটা দিয়ে দিয়েছি। 8 থেকে 10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। মিক্সির বাটিতে সব কিছু নিয়ে নিয়েছি একটুখানি নুন আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে একটা পাত্রে আমি নিয়েছি স্বাদ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা, আর দিলাম একটুখানি চিনি আর একটু কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিয়ে এই যে শিমের ভিতরে পুরটা আমি দিয়ে দেব। এইভাবে সব শিমগুলোর মধ্যে আগে পুরটা ভরে রেডি করে নেব। কড়ায় তেল গরম করে দিয়ে দিয়েছি শিমগুলো, আর অল্প ঢিমে আছে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তৈরি হয়ে গেল পুর ভরা শিম ভাজা। তো এই গরম গরম পুর ভরা শিম ভাজার সাথে গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। এইটা রান্না করলে দেখলাম আর অন্য তরকারি লাগবে না, গরম ভাতটা পুরোটাই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর শিম চলে যাওয়ার আগে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। তো আমার ইউটিউব চ্যানেল মুখরোচক রান্নাবান্না, এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।